বৃষ্টির মাথায় টাইগারদের টি-20-র প্রস্তুতি, যদিও কাপ্তান লিটন দাসের একদমই দুশ্চিন্তা নেই। সেন্ট ভিনসেন্টে ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম টি-20-র আগে টাইগারদের নাকি কোনো প্রস্তুতির ঘাটতি নেই। টি-20-তে উইন্ডিজকে কঠিন প্রতিপক্ষ মেনে ভালো ক্রিকেট খেলার কথা জানিয়েছেন লিটন কুমার দাস। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি-20 মাঠে গড়াবে সোমবার ভোর 6টায়। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্ট থেকে নাহিয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। বরাবর টি-20 ম্যাচগুলো আমাদের জন্য সবসময় কঠিনই হয়। ঝুম বৃষ্টি, সেন্ট ভিনসেন্টের আকাশের মন ভালো নেই। ম্যাচের আগের দিন অনুশীলন না করেই টাইগাররা টিম হোটেলে ফিরে গেছে। ক্রিকেটারদের মুখের দিকে তাকিয়ে বা তাদের চলন বলনে নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে যে বাংলাদেশ দল ম্যাচের আগের দিন অনুশীলন করতে না পেরে অনেকটাই হতাশ। খুব স্বাভাবিক, কারণ ম্যাচের আগের দিন শেষ মুহূর্তের প্রস্তুতিটা করা দরকার ছিল। পুরো দল কিন্তু আসলে মাঠে এসেছিল, কিন্তু এসে যেটা তারা দেখতে পেয়েছে, আমার পেছনে একেবারে উইকেট কাভারে ঢাকা, গ্রাউন্ডসম্যানরা কাজ করছেন এবং এই অবস্থায় আসলে প্র্যাকটিসটা চালানো কোনোভাবেই সম্ভব হয়নি। তার মানে ম্যাচের আগের দিন প্র্যাকটিস ছাড়াই বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচটা খেলতে যাচ্ছে। ঠিক এই অবস্থায় বাংলাদেশ দলের প্রস্তুতি ঘাটতিটা আসলে থেকে যাচ্ছে কিনা, সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। না, ঘাটতি নেই, কারণ গতকালকে আমরা আন্ডার লাইটে ফিল্ডিং প্র্যাকটিস করেছি। আর এই টিমে ম্যাক্সিমাম প্লেয়ারই অনেক দিন ধরেই ওয়ানডেও খেলেছে, টেস্টও খেলেছে, তারা খেলার উপরই আছে। 2-1টা প্লেয়ার হয়তো বা নিউ, বাট তারাও 2-1টা সেশন প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে। সেন্ট কিটসে বাংলাদেশ ব্যাক টু ব্যাক 3টা ম্যাচে হেরে আত্মবিশ্বাস একেবারেই তলানিতে ঠেকিয়ে তারপর সেন্ট ভিনসেন্টে এসেছে। নতুন একটা দ্বীপ, নতুন মিশন, নতুন ফরম্যাট। লিটন কুমার দাসরা কি আসলে ঘুরে দাঁড়াতে পারবে? কারণ এই ফরম্যাটটাতে বাংলাদেশের ক্যারিবিয়ানদের বিপক্ষে কিন্তু খুব একটা সুখ স্মৃতি নেই সাম্প্রতিক সময়ে। সবশেষ জয়টা সেই 2018 সালে, এখন থেকে প্রায় 6 বছর আগে। যে দলটার বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজে হেরেছে, 300+ রান করেও ম্যাচটা জিততে পারেনি, সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20-তে বাংলাদেশ কি আসলে ঘুরে দাঁড়াতে পারবে? নর্মালি বরাবর টি-20 ম্যাচগুলো আমাদের জন্য সবসময় কঠিনই হয়। আর যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম গ্রাউন্ডে খেলা হবে, সো একটু ডিফিকাল্টি আমাদের ভিতর হবেই। বাট আমরা চেষ্টা করব যে এখান থেকে কীভাবে বের হয়ে আসা যায় এবং ভালো একটা সিরিজ খেলার জন্য। ম্যাচের আগের দিন আর্নজুল ক্রিকেট স্টেডিয়ামের আউটফিল্ডের এই অবস্থা, অর্থাৎ ভারী হয়ে আছে আউটফিল্ড। ম্যাচের দিনেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে এবং বৃষ্টির কারণে আউটফিল্ডটা ভেজা থাকতে পারে, ভারী থাকতে পারে। সেখানটায় টস হয়তোবা একটা ভাইটাল রোল প্লে করতে পারে। উইকেটটা দেখে যেটা মনে হয়েছে আসলে অনেকটাই গ্রিন টপ এখন পর্যন্ত। ম্যাচের দিন হয়তোবা কিছুটা চেঞ্জ হতে পারে, তবে আবহাওয়া যদি এরকম থাকে, ফ্লাডলাইটের আলোতে খেলা হবে, সেখানে উইকেটটা কিন্তু বড় একটা ভূমিকা পালন করতে পারে। সবশেষ বিশ্বকাপে বাংলাদেশ এখানে 3টা ম্যাচ খেলেছে, মোটামুটি যেই আইডিয়া পেয়েছে তাতে করে বোঝাই যায় স্লো টার্নিং উইকেট হতে পারে। এখানে স্পিনাররা ভালো করতে পারেন, পাশাপাশি পেসাররা কন্ডিশনের সুবিধাটা আসলে কাজে লাগাতে পারে। সব কিছু মাথায় নিয়ে বাংলাদেশকে মাঠে নামতে হবে। কিন্তু সব শেষে আসলে বাংলাদেশের শেষ কথা হচ্ছে জয়টা অনেক বেশি দরকার আত্মবিশ্বাস ফেরাতে হলে। সেই জয়ের লক্ষ্যেই বাংলাদেশ মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-20-তে। নাহিয়ান বিন জসিম, 71, সেন্ট ভিনসেন্ট, ওয়েস্ট ইন্ডিজ।